हेलो फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफरमेटिव। तो बंधुरा তোমরা যদি এসএসসি জিডি কনস্টেবল 2024 এর ফর্ম ফিলআপ করে থাকো তাহলে অবশ্যই তোমাদের সকলের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিলআপ করেছো এবং অনেকেরই হয়তো ফর্ম ফিলআপের সময় কোনো রকম ভুল হয়ে গেছে আর ঠিক আছে মিস্টেক হয়ে গেছে। তো তোমরা হয়তো অনেকেই এডিট উইন্ডোর অপেক্ষায় বসেছিলে যে কবে এডিট উইন্ডো ওপেন হবে এবং কবে আমরা অ্যাপ্লিকেশন ফর্মকে কারেকশন করতে পারবো বা আমাদের রেজিস্ট্রেশনকে মডিফাই করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই এটাই হচ্ছে শেষ সুযোগ বন্ধুরা যে আমরা এসএসসি জিডি কনস্টেবলের অ্যাপ্লিকেশন ফর্মকে এডিট করতে পারবো। ঠিক আছে, কিভাবে করতে হবে বন্ধুরা সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ আমরা কিভাবে রিঅ্যাপ্লাই করতে পারবো। বন্ধুরা চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে যে কোনো চাকরি সংক্রান্ত অফিসিয়াল আপডেট এবং ফর্ম ফিল আপ ভিডিও পেতে থাকবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। ঠিক আছে, তোমরা তোমাদের মোবাইল ফোন বা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে সার্চ বারে তোমরা সার্চ করবে ssc.nic.in, এটা লিখে সার্চ করে এই অফিসিয়াল হোম পেজে চলে আসবে। আসার পর বন্ধুরা তোমরা যদি মোবাইল ফোন থেকে করে থাকো তাহলে ডান দিকে যে এখানে 3 ডট দেখতে পাচ্ছ এখানটা ক্লিক করবে এবং ক্লিক করে নিচের দিকে আসবে। এখানে ডেস্কটপ সাইড একটা অপশন পাবে, তো এটাকে তোমরা টিক করে দেবে, এর ফলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এরপর নিচের দিকে আসবে বন্ধুরা, আসার পর এখানে দেখতে পারবে ডান দিকে লগ ইন। তো বন্ধুরা তোমরা আবেদন করার সময় বা রেজিস্ট্রেশনের সময় যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছিলে, ঠিক আছে, পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করেছিলে সেটা এখানটায় বসিয়ে দিয়ে এখানে যে ক্যাপচা কোড রয়েছে এটা এখানটা দেখে বসিয়ে এখানে আমাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, তোমরা যারা পাসওয়ার্ড ভুলে গেছো সেক্ষেত্রে তোমরা ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আবার নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, তারপর তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করার পর বন্ধুরা আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের প্রথমে দেখিয়ে দিই যে আমরা কবে থেকে কবে পর্যন্ত এডিট করতে পারবো। তো প্রথমে আমরা সেই ইম্পর্টেন্ট ডেটটা দেখে নিই এবং এডিট করার জন্য আমাদের কত টাকা পেমেন্ট করতে লাগবে সেটাও আমরা দেখে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মকে আমরা কারেকশন করতে পারবো 4/1/2024 থেকে শুরু করে 6/1/2024 পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন শুরু হয়ে গিয়েছে 4 তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 6 তারিখ পর্যন্ত। ঠিক আছে, অবশ্যই এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মকে কারেকশন বা এডিট করতে হবে। ঠিক আছে, বন্ধুরা তোমাদের কোনো রকম ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে অ্যাপ্লিকেশন ফর্মে বা রেজিস্ট্রেশন ফর্মে, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র কারেকশন করবে। ঠিক আছে, এমনি যাতে তোমাদের ঠিক রয়েছে তোমাদের কোনো কিছু কিন্তু করতে হবে না। বন্ধুরা নিচের দিকে বলা রয়েছে যে 3 দিনের জন্য এই এডিট উইন্ডো ওপেন থাকবে। ঠিক আছে, এর মধ্যে যা কিছু করার আমাদের করতে হবে যদি আমরা কোনো রকম এডিট করতে চাই, মডিফাই করতে চাই। ঠিক আছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রিসাবমিটের কথা বলা আছে, মডিফাইড কারেক্টেড আমরা করতে পারবো। তারপর আমরা একটু নিচের দিকে আসি বন্ধুরা যে কত টাকা পেমেন্ট করতে লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে, কি বলেছে দেখে নি। বলেছে বন্ধুরা যদি আমরা প্রথমবার এখানে এডিট করি, কারেকশন বা মডিফাই করে থাকি সেক্ষেত্রে প্রথমে আমাদের কিন্তু একবার পেমেন্ট হিসেবে 200 টাকা দিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 200 টাকা। যদি বন্ধুরা আমরা দ্বিতীয়বারের জন্য মডিফাই করতে চাই, এডিট বা কারেকশন করতে চাই সেক্ষেত্রে বলেছে আমাদের কিন্তু পুনরায় তারপর আরও 500 টাকা কিন্তু পেমেন্ট করতে লাগবে। বন্ধুরা অবশ্যই আমি তোমাদের এটাই বলবো যদি তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্মে বা রেজিস্ট্রেশনে ভুল হয়ে থাকে তাহলে একবার মাত্রই তোমরা ভালোভাবে সমস্ত কিছু ঠিকঠাক করে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু শুধুমাত্র 200 টাকা দিতে হবে। যদি বন্ধুরা তোমরা আবার দ্বিতীয়বারের জন্য এডিট বা মডিফাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরে আবার 500 টাকা দিতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু এখানে চার্জ রাখা হয়েছে। এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে যে আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের যদি রেজিস্ট্রেশনে কোনো রকম ভুল হয়ে থাকে, যেমন তোমাদের নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, কাস্ট, ক্যাটাগরি, এগুলো যদি তোমরা চেঞ্জ করতে চাও বন্ধুরা সেক্ষেত্রে তোমাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশনে মডিফাই করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে মডিফাই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। ঠিক আছে, যখনই ক্লিক করবে আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশন ফর্মে যা যা ডিটেলসগুলো দেওয়া রয়েছে ঠিক আছে সেগুলো তোমরা এক এক করে ভালোভাবে চেক করবে ঠিকঠাক রয়েছে কিনা। ঠিক আছে, যদি বন্ধুরা তোমরা কোনো রকম চেঞ্জ করতে চাচ্ছ সেটাকে ভালোভাবে তোমরা চেঞ্জ করে নিয়ে সঠিক করে নিয়ে তারপর তোমরা সেভ এন্ড নেক্সট করবে। ঠিক আছে, আমি আর বন্ধুরা এই প্রসেসটা দেখালাম না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে তোমরা কোথা থেকে কিভাবে করতে পারবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা রেজিস্ট্রেশন ফর্মকে মডিফাই করতে পারবো। তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মকে এডিট বা কারেকশন করতে পারবো। তো বন্ধুরা সেজন্য আমরা নিচের দিকে একটু চলে আসবো। এখানে দেখতে পারবে সবার উপরে কনস্টেবল জিডি এক্সামিনেশন 2024 লেখা থাকবে। তো এরপর বন্ধুরা নিচের দিকে দেখতে পারবে রিঅ্যাপ্লাই। তো বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশনের ডিটেলসগুলো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথমে আমাদের রেজিস্ট্রেশন মডিফাই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের রেজিস্ট্রেশন ডিটেলসগুলো ঠিকঠাক থাকে, শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে ভুল হয়ে থাকে তাহলে তোমরা শুধুমাত্র নিচের দিকে এসে এখানে রিঅ্যাপ্লাইয়ে ক্লিক করবে। ঠিক আছে, তারপর আমরা দেখতে পারবো আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম এখানে তার ডিটেলসগুলো চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ নাম্বার অফ এটিএম 1 লেখা থাকবে। নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে দেখতে
নিতে পারবে এডিট উইন্ডো করার জন্য। এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তো এরপর আমরা নিচের দিকে এসে আমাদের রিঅ্যাপ্লাই করার জন্য এখানে বক্সে টিক করে আমরা কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। যখনই টিক করবে তারপর বন্ধুরা আমাদের রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করবে আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এবং সেখানে সমস্ত ডিটেলসগুলো শো করবে। তো তোমরা যেগুলো ডিটেলসকে চেঞ্জ করতে চাও, এডিট করতে চাও, সেগুলো তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আগের প্রসেসটা তোমরা নিজেরাই করে নিতে পারবে যদি কোনো রকম তোমাদের ভুল হয়ে থাকে, ঠিক আছে। এই ভিডিওতে শুধুমাত্র আলোচনা করলাম যে তোমরা কিভাবে এডিট বা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।